কেরানীগঞ্জ ঢাকা 2 আসন আমিনবাজার ভাগীরথী তেতুলিয়া সহ আমরা মাদক মুক্ত 2 আসন চাই। এলাকায় কোনো মাদক থাকতে পারবে না। আমরা চাই এই এলাকায় সন্ত্রাস মুক্ত থাকবে ঢাকা 2 আসন। এই এলাকা ভূমি দখল মুক্ত থাকবে ঢাকা 2 আসন। জনগণের সেবার নীড় হিসাবে থাকবে, শান্তির নীড় হিসাবে থাকবে এবং সকলে মিলে আমরা একসঙ্গে কাজ করব। আজকে আপনাদের রিক্রিয়েশনের কোনো ব্যবস্থা নাই। এই ঈদের পরের দিন এইভাবে সবাই মিলে একসঙ্গে এই খেলায় আসতে পেরে আমাদের সকলের সাথে দেখা হচ্ছে, গেট টুগেদারের মতো হচ্ছে, আজকে মিলন মেলা হচ্ছে এবং কেরানীগঞ্জবাসীর একটি মিলন মেলা হিসাবে আজকে এখানে আমরা সকলে অবস্থা নিয়েছি। তাই আমি বক্তব্য দীর্ঘায়িত না করে সর্বশেষ বলবো, আপনারা দোয়া করবেন নিরন্তর সংখ্যাগরিষ্ঠতার মধ্য দিয়ে আজকে বাংলাদেশে যে বিএনপি সরকার গঠন করেছে এবং বিএনপির চেয়ারম্যান যারা তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে, যারা প্রধানমন্ত্রী যারা তারেক রহমানের জন্য আপনারা দোয়া করবেন তিনি যেন সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারেন। এবং আপনারা জানেন তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি কিন্তু হাতে যে কালি লেগেছিল ভোট দেওয়ার কালি বুড়ো আঙ্গুলে, সেই কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড শুরু হয়ে গেছে। কিন্তু আল্লাহ রহমতে সেই কালি শুকানোর আগেই আজকে ইমাম মুয়াজ্জিন খতিবদের এবং পুরোহিতদের জন্য আজকে তাদের মাসিক সম্মানী ভাতা দেওয়া শুরু হয়ে গেছে। এরপরে আপনার কৃষক কার্ড হবে, এরপরে স্বাস্থ্য কার্ড হবে এবং খাত খনন শুরু হয়ে গিয়েছে আল্লাহ রহমতে। গত 16 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দিনাজপুরে খাল খনন কর্মসূচি এবং উদ্বোধন করেছেন। এভাবে প্রতিদিন কাজ হতে থাকবে ইনশাল্লাহ। কারণ বিএনপি জনগণের সাথে প্রতিশ্রুতি দেয়, সেই প্রতিশ্রুতি পালন করে, সেটাই আমাদের নবনির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সেটা পালন করেছেন। যে কথা তিনি দিয়েছিলেন নির্বাচনের পূর্বে সেই কথাগুলি তিনি অক্ষরে অক্ষরে পালন করছেন এবং করবেন ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জন্য, দোয়া করবেন এই এলাকায় যারা অসুস্থ আছে তাদের জন্য দোয়া করবেন। এই কেরানীগঞ্জের বিএনপি অঙ্গ সংগঠনের যে সকল নেতৃবৃন্দ মৃত্যুবরণ করেছে তাদের জন্য আপনারা দোয়া করবেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করে। তাদের দ্বারাই আজকে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে, অতএব তাদেরকে আজকে আমরা স্মরণ করি। যারা অসুস্থ আছে তাদের সুস্থতার জন্য দোয়া করবেন। আজকে আমার বক্তব্য দীর্ঘায়িত না করে সুন্দরভাবে জামিনকা এবং নবাবগঞ্জ, সিংগার এবং নবাবগঞ্জ, সিংগার থানা এবং নবাবগঞ্জ থানার 2টি টিম এসেছে এখানে। তাদেরকে আপনারা খেয়াল রাখবেন এবং তারা আমাদের ভাই, তারা আমাদের বন্ধু, তাদেরকে খেলা দেখে সুন্দরভাবে প্রীতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল যেমন হওয়া উচিত সেটাই যেন হয়। কেউ যেন আমরা কেউ আক্রমণাত্মক কোনো কিছু না করি। এখানে ইন্টারন্যাশনাল মানসম্মত রেফারি আমাদের নেপাল দ্বারা এসেছে, লাইন্সম্যান ইন্টারন্যাশনাল যারা লাইন্সম্যান তারা এসেছে। অতএব নেপালটাকে আমি অনুরোধ করবো তার লাইন্সম্যানকে দিয়ে সুন্দরভাবে খেলাটি পরিচালনা করবে। তাকে আজকে আসার জন্য নেপালটাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তার যে লাইন্সম্যানরা এসেছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ অমর হোক, খালেদা জিয়া অমর হোক। ধন্যবাদ সকলকে।